করেছি, মানে কোথায় এসেছি এতক্ষণ ঘুরেছি ফিরেছি, সব জায়গায় প্রচুর ঘুরেছি, ঘুরে একদম মানে এনার্জি লস হয়ে গেছে। এবার একটু কিছু খেতে হবে। বিষয়টা সেটা নয়, অ্যাকচুয়ালি আমরা দুজনেই ভীষণ পেটুক আর কি খাওয়ার জন্য। তো বেরোলেই মানে বাইরে ঘুরতে বেরোচ্ছি মানে কিছু খাবো না এমনটা নয়, তো সেই জন্য চলে এসেছি বসে পড়ে। দুটো চ্যানেলের ব্লগ একসাথে চলছে। খাবার অর্ডার করেছি, কী কী খাবার নেবো সেটা দেখতে যাবে। এটাকে সরা এখন এটাকে তুলতে হবে আরেকটু। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমাদের এখানকার খুব সুন্দর এটা ক্লোজে আসলে বোঝা যাচ্ছে না, যার নাম লাইটটার জন্য। জুম করে দিলাম। হ্যাঁ, তবে যে এটা শুধুই মন্দির সেটা কিন্তু নয়। আজকে আমি এই কারণেই এটা তোমাদের সাথে শেয়ার করছি। এই মন্দিরের ভেতরটা অসাধারণ। তোমরা সবাই হয়তো কম বেশি আমার ভিডিও দেখে এতদিনে বুঝে গেছো আমি যে ভগবানের খুব বেশি ভক্ত সেটা কিন্তু নয়। তবে হ্যাঁ, এই মন্দিরটায় আসতে আমার অনেক ছোটোবেলা থেকে ভীষণ ভালো লাগে। কেন বলো তো? এখানে শুধুই যে মন্দির সেটা কিন্তু নয়, এর ভেতরে একটা আলাদাই শান্তি আছে। আসলে আমি ছোটো থেকেই একটু ঠান্ডা মানুষ, তো তাই ঠান্ডা পরিবেশ আমার ভীষণ ভালো লাগে। এখানে ঢুকতেই ফার্স্টেই একটা খুব সুন্দর ছোট্ট শিব মন্দির করা আছে, দেখো। আর ঠিক এর অপোজিটেই আছে একটা লাইব্রেরি, যে লাইব্রেরি থেকে বই নিয়ে কিন্তু তোমরা আসলে তোমরাও পড়তে পারবে। আর এই সাইডটা দেখো, অসাধারণ গাছপালা দিয়ে খুব সুন্দর ভিউ করা। তবে হ্যাঁ, আমি শুনেছি এটা নাকি এভরি উইকে এই গাছগুলো মেনটেন করা হয়। আর এই হলো রামকৃষ্ণ স্মরণতীর্থ। হ্যাঁ, তোমরা আসলে গুরুজনদেরকে কিন্তু অবশ্যই সাথে নিয়ে এসো। এই জায়গাটায় আসলে ভীষণ ভালো লাগবে। অনেক দূর থেকে মানুষ এখানে আসে। এবার চলে গেছিলাম চা কিনতে, আমি একটু চা লাভার, তো দেখো। ব্যাস, চা নিয়ে চলে এলাম। ও, কোথাও বেরোবার চা খাবো না এটা হয় নাকি? ভীষণ ভালো লাগে। ওই একটা জিনিস ছাড়া তো চলেই না। চা নিয়ে বসে পড়েছিলাম, এখানে দুজন মিলে আড্ডা দিচ্ছিলাম আর চা খাচ্ছিলাম। তাই ওকে বলছিলাম আমাকে কনসেন্ট্রেট না করে ক্যামেরাটা চায়ের দিকে কনসেন্ট্রেট করো। তুলে নিয়ে বসে পড়েছি যে কারণে, সেটা হচ্ছে যে দেখো কি করছে। এই যে ওর ব্লগ, ওর চ্যানেল। হ্যালো, এখানে দুটো ব্লগ একসাথে চলছে, ঠিক আছে। ওর চ্যানেলে ব্লগ চলছে, আমারও চলছে একসাথে। তো দুজনেই প্রচণ্ড চা লাভার। তো কোথাও যাবো আর চা খাবো না, এটা তো হতেই পারে না। ঘুরে এসে বসে পড়েছি চা খেতে। এখানে এটা শুধু চায়ের দোকান না, এর সাথে কচুরি, তারপরে ঢাকাই পরোটা সব কিছুই অ্যাটাচ আছে। তো এই মুহূর্তে আমরা শুধু চাটাই নিলাম, খাওয়া দাওয়ার প্ল্যানও আছে, খাবো, তোমরা সবই দেখতে পারো। তো চা দিয়েই শুরু করলাম। সন্ধেবেলার চা খাবো না এটা তো হয় না। আর আমি আরও এখানে ঘুরতে আসলে মোটামুটি এই দোকান থেকেই চাটা খাই, খুব ভালো বানায় কিন্তু। তোমরা এখানে আসলে এই দোকানের চা খেয়ে দেখো। আর এটা একটা অনেক পুরনো দোকান, এখানে কচুরি, ঢাকাই পরোটা সব পাওয়া যায়। ব্যাস, চা খেয়ে আমরা চলে এসেছিলাম একটা জুয়েলারির দোকান। দেখো এইখানে কি সুন্দর সুন্দর জুয়েলারি পাওয়া যায়। এটা সারা বছর ওপেন থাকে। এইখানে শুধু কানের দুল কিন্তু নয়, এর সাথে সাথে আরও অনেক কিছু থাকে। ভ্যারাইটিস কানের দুল, লিপস্টিক, নেল পলিশ, ক্লিপ, হার, ব্যাঙ্গেলস, আংটি সবই থাকে। কিন্তু সবথেকে বেশি পরিমাণের যেটা থাকে সেটা কিন্তু ইয়াররিংস। এখানে প্রত্যেক বছর খুব সুন্দর সুন্দর কালেকশান আসে। জুয়েলারি দোকানে তোমাদেরকে দেখালাম, দেখো কি সুন্দর সুন্দর জুয়েলারি, চারিদিকে জুয়েলারি এরকম ইয়াররিংস পড়ে গেছে। আর আমি হচ্ছে সেই মানুষ যে ইয়াররিংস কিনেই যাই, আমার পুরনো হয় না। অলরেডি আমি দুখানা ইয়াররিংস কিনে নিয়েছি, তোমাদের সাথে একটু শেয়ার করি যে কোনটা কিনেছি আমি। দেখাতে পাচ্ছি না, এই দুখানা ইয়াররিংস অলরেডি আমি কিনে ফেলেছি। এই টপসগুলো এখন ভীষণ উঠেছে, ভীষণ ফ্যাশনে ইন, আমার ভীষণ ভালো লাগে। তো কিনলাম, এখনও আপাতত দুটোই ইয়াররিং কিনেছি, আর টুকটাক কিছু হয়তো কিনবো, দেখাবো তোমাদের অবশ্যই। ভালো
আর নিয়ে নিয়েছিল ফার্স্ট টাইম চিকেন উইংস কাবাব, আর পিপি নিয়েছিল চিকেন রোল। দুজনে একসাথে গল্প করতে করতে খাওয়া দাওয়াটা সেরে ফেললাম। ব্যাস খাওয়া দাওয়া কাজ নিয়ে বাড়ি চলে গেলাম। হ্যাঁ, ভিডিওটা দেখে আমার মোবাইলটা দিয়ে ভালো করি। লাগলে কিন্তু লাইক করতে ভুলো না, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা।